আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোনো সংখ্যার শেষে যদি শূন্য শূন্য থাকে, তো শূন্যকে বাদ রেখে অতি সহজে কিভাবে গুণ করা যায় সেটাই আমরা এখানে দেখব। সুতরাং আমরা ১ নম্বর অঙ্কটা এখানে পাতায় ৫৩০ এবং ৩২০। এই শূন্য দুটোকে আমরা বাদ রেখে গুণটা সম্পূর্ণ করব অতি সহজে। সুতরাং ৩ দুগুণে ৬, ৫ দুগুণে ১০, ২ দিয়ে উপরের সংখ্যাটা গুণ হয়ে গেছে, সুতরাং একটা শূন্য বসবে। ৩ তিরিক্ষে ৯, ৯ এখানে বসে যাবে। ৩ ৫ ১৫, ১৫ এখানে বসে যাবে। এবার এটা যোগ করতে হবে। ৬ শূন্য যোগ করলে হয় ৬, ৯ শূন্য যোগ করলে হয় ৯, ৫ আর ১ যোগ করলে হয় ৬, ১ যেহেতু যোগ নেই সুতরাং এখানে বসে গেল। এই দুটো সংখ্যা এই দুটো শূন্য আমরা বাদ রেখেছিলাম, সুতরাং এই দুটো শূন্য আমরা এখানে বসিয়ে দিব। এটাই উত্তর। এমনিভাবে আমরা ২ নম্বর অঙ্কটা করব। ৭৬০ গণিত ৯১০। এই দুটো শূন্যকে আমরা রেখে দিব। ৬ একে ৬, ৬ এখানে আমরা বসিয়ে দিব। ৭ একে ৭, ৭ এখানে আমরা বসিয়ে দিব। একটা সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে গুণ হয়ে গেছে, গুণ, সুতরাং একটা শূন্য। ৬ নাম ৫৪, ৫৪ ৪ এখানে আমরা বসিয়ে দেব, হাতে থাকে ৫। ৭ নাম ৬৩ আর হাতে ছিল ৫, যোগ করলে হয় ৬৮। যেহেতু আর গুণ করার কিছু নেই সুতরাং ৬৮ আমরা এখানে বসিয়ে দিব। এবার যোগের পালা। ৬ শূন্য যোগ করলে হয় ০, ৭ আর ৪ যোগ করলে হয় ১১, ১১-র ১ এখানে বসিয়ে দিব, ১ হাতে থাকে, ৮ আর ১-এ ৯, ৬ এখানে বসে গেল। এই দুটো শূন্যকে আমরা বাদ রেখেছিলাম গুণের ভিতরে, সুতরাং এই দুটো শূন্য যদি আমরা এখানে বসিয়ে দিই সুতরাং উত্তর হয়ে গেল। এমনিভাবে আমরা ৩ নম্বর অঙ্কটা করব। ৪০০ গণিত ১১০। এখানে আমরা শূন্যগুলোকে অনুভূমিক আকারে সাজিয়েছি। ৪০০ গণিত ১১০, শূন্যগুলোকে অনুভূমিকে সাজিয়েছি এই কারণে শূন্যগুলোকে আমরা আলাদা করে রাখবো। সুতরাং এখানে একটা দাগ দিয়ে দিলাম। তাহলে ৪ একে ৪, ৪টা আমরা এখানে বসিয়ে দিলাম। এইটা দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করা শেষ, সুতরাং একটা শূন্য দিলাম। আবার ৪ একে ৪, ৪ বসিয়ে দিলাম। এবার আমরা কি করব? যোগ করব। ৪ শূন্য যোগ করলে হয় ৪, ৪ এখানে বসে যাওয়ার যোগ করার নাই। এখানে আমরা শূন্য বাদ রেখেছিলাম গুণের ভিতরে ৩টা শূন্য, ১টা ২টো ৩টা, সুতরাং ৩টা শূন্য এখানে আমরা বসিয়ে দিব। এটাই উত্তর।
এমনিভাবে আমরা 4 নাম্বার অঙ্কটা করব। 550 গণিত 800। আমরা এই শূন্যটাকে আবার অনুভূমিকভাবে সাজিয়ে বসিয়েছি, নিচের সংখ্যাটাকে অনুভূমিকভাবে বসিয়ে সাজিয়েছি। সুতরাং এগুলো আমরা আলাদাভাবে রাখবো। 5 8টা 40, 40-এর শূন্য, হাতে থাকে 4। আবার 5 8টা 40, আর এই হাতে 4 ছিল, যোগ করলে হয় 44। এখানে আমরা 44 বসিয়ে দেব এবং এই গুণের ভিতরে আমরা 3টা শূন্য বাদ রেখেছিলাম, সুতরাং 3টা শূন্য এখানে বসিয়ে দিব। এটাই উত্তর। এবার 5 নাম্বার অঙ্কটায় যাব। 900 গণিত 700। এটাই অনুভূমিকভাবে আছে। এখানে 4টা শূন্য আমরা আলাদাভাবে রেখে দিলাম। 7 নাম 63, যেহেতু একটা সংখ্যায় গুণ করা আছে, সুতরাং 63 এখানে বসিয়ে দিলাম। 4টা শূন্য আমরা এখানে বসিয়ে দিব। এটাই উত্তর। এটাকে আমরা গুণ করব। এই দুটো শূন্য আমরা আলাদাভাবে রাখবো। এইভাবে শূন্যর ক্ষেত্রেই করা যায়, অন্য কোনোভাবে শূন্য না থাকলে করা যায় না। তো 5 দুগুণী 10, 10-এর শূন্য, 3 দুগুণী 6, আর হাতে 1 ছিল, সমান সমান 7। 7 আমরা এখানে বসিয়ে দেব। 4 দুগুণী 8, এখানে আমরা 8 বসিয়ে দিব। এই সংখ্যাটি 2 দিয়ে উপরকার সংখ্যাটাকে গুণ করা শেষ, সুতরাং এখানে আমরা একটা শূন্য দিব। তাহলে 5 গণিত 1 সমান সমান 5, তাহলে 5 একে 5। 3 গণিত 1 সমান সমান 3, সুতরাং এখানে 3 বসলো। 4 গণিত 1 সমান সমান 4, সুতরাং এখানে 4 বসলো। এবার আমাদের যোগ করার পালা। 0 0 যোগ করলে হয় 0। 5 আর সাথে 12, 12-এর 2 এখানে, আর 2 এখানে বসবে, হাতে থাকে 1। 8 আর 1-এ 9, 9 আর 3-এ 12, 12-এর 2 এখানে বসবে, হাতে থাকে 1। 4 আর 1-এ 5। এই দুটো শূন্য এখানে আমরা নামিয়ে দিব বা বসিয়ে দিব। এটাই উত্তর। 2100 গণিত 890। তো আমরা শূন্যগুলোকে কলাম আকারে বা একই সারি আকারে এখানে বসিয়েছি গুণের সুবিধার জন্য, সুতরাং শূন্যগুলোকে আমরা আলাদা করে রাখলাম। সুতরাং 9 একে 9, 9 দুগুণী 18, সুতরাং আমরা এখানে 18 বসিয়ে দিই। 9 দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করা শেষ, সুতরাং একটা শূন্য বসে। 8 একে 8, এখানে আমরা 8 বসিয়ে দিই।
8 দুগুণে 16। সুতরাং এখানে আমরা 16 বসে এবার যোগের পালা। 9 শূন্য যোগ করলে হয় 9, 8 আর 8 যোগ করলে হয় 16, 16 6, এখানে বসে দিব, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 6 8, 1 এখানে বসে গেল। অবশ্যই এখানে 3টা শূন্য ছিল যেগুলো আমরা গুণে কোনো কাজে লাগিয়েছিলাম, সুতরাং এই 3টা শূন্য এখানে বসিয়ে দিব, এটাই উত্তর। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব। গুণের সুবিধার জন্য শূন্যগুলোকে আমরা একই সারিতে বা কলামে আমরা বসিয়েছি, সুতরাং শূন্যগুলোকে আমরা আলাদা করে রাখবো। 6 7টা 42, 42-এর 2 বসলো, হাতে থাকে 4, 3 6 18, আর হাতে ছিল 4, 18 আর 4 22, সুতরাং 22 আমরা এখানে বসিয়ে দিব, সুতরাং 4টে শূন্য এখানে বসিয়ে দিব, এটাই উত্তর। এবার আমরা 9 নম্বর অঙ্কটি করব। আমরা শূন্যগুলোকে আলাদা করে রাখবো। আলাদা করে রাখলে 4 5 4 গুণিত 5 20, 20-র শূন্য এখানে বসে, হাতে থাকে 2, 5 7টা 35, আর হাতে 2 ছিল, যোগ করলে হয় 37, যেহেতু আর গুণ করার কিছু নেই সুতরাং 37 এখানে বসিয়ে দিব, সুতরাং 4টা শূন্য এখানে আমরা বসিয়ে দিব, এটাই উত্তর। এবার আমরা 10 নম্বর অঙ্কটা করব। তো আমরা গুণের সুবিধার জন্য শূন্যগুলোকে একদিকে রেখে দিলাম, অপর সাইডে থাকে 4 আর 2 গুণ, তাহলে 4 দুগুণে 2 গুণিত 4 সমান 8, 8, এখানে আমরা শূন্য দেখতে পাচ্ছি, 5টা শূন্য কোনো গুণ করিনি, সুতরাং 5টা শূন্য এখানে বসিয়ে দিব, এটাই উত্তর। 27টা 56, 27টা 56 আমরা বসিয়ে দিলাম, এখানে শূন্য আছে 5টা, 5টা শূন্য এখানে আমরা বসিয়ে দিলাম, এটাই উত্তর। 12 নম্বর অঙ্কটি করব। সুতরাং এই শূন্যগুলোকে আমরা একদিকে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে 6 আর 5 গুণ হিসেবে আছে, তাহলে 5 ছক 30, এখানে আমরা 30 বসালাম, এখানে শূন্য থাকে 5টা, 1 2 3 4 5, সুতরাং 5টা শূন্য এখানে আমরা বসিয়ে দিব, এটাই উত্তর।